আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এর আগে যে ডিজিটাল মাইক্রোস্কোপের ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে আপনারা অনেকে জানতে চাইছিলেন ভাই এই মাইক্রোস্কোপ দিয়ে ব্যাকটেরিয়া দেখা যায় কিনা। তো আজকে আমাদের কাছে আছে এরকম বেশ কিছু মাইক্রোস্কোপ, অনেক ভালো মানের মাইক্রোস্কোপ, যেগুলো দিয়ে আজকে আমরা ব্যাকটেরিয়া দেখার চেষ্টা করব। আবার অনেকে বলে থাকেন আমরা যে ফুচকা খাই সে ফুচকার টক পানিতে ব্যাকটেরিয়া থাকে, এটাও আজকে আমরা দেখার চেষ্টা করব। চলুন, আমাদের কাছে মাইক্রোস্কোপগুলো রয়েছে, সেগুলোর মধ্যে থেকে প্রথমে রয়েছে এরকম একটা পোর্টেবল মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ কোনো একটা জিনিসকে 60 গুণ থেকে 180 গুণ পর্যন্ত জুম করে দেখাতে পারে। এরপর আছে আমাদের কাছে এরকম একটা 675 গুণ কোন একটা জিনিসকে জুম করে দেখাতে পারে এরকম একটা মাইক্রোস্কোপ। আর হ্যাঁ, ব্যাকটেরিয়া দেখার জন্য মাইক্রোস্কোপের জুম লেভেল 400 গুণের উপরে যেতে হবে। এরপর আমাদের কাছে আছে এরকম একটা স্পেশাল মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ এখনো আনবক্সিং করিনি, এটা কোনো একটা জিনিসকে 1000 গুণ পর্যন্ত জুম করে দেখাতে পারে। তো আপনাদেরকে নিয়ে আনবক্সিং করব। ওকে, এবার এটাকে খুলে ফেলি। এই মাইক্রোস্কোপটা অনেক দামি, নতুন জিনিস খুলে দেখার মজাই আলাদা। এবার এটাকে খুলে ফেলি। ও, তো এই মাইক্রোস্কোপের সাথে আমাদের যা যা থাকছে, প্রথমে আছে এরকম দুটো আইপিস, এগুলো দেখতে এরকম। এরপর আছে এরকম 4টা অবজেক্টিভ লেন্স, এগুলোকে এরকম সুন্দর গ্লাসের ভিতরে রাখা হয়েছে। এরপর আছে এরকম একটা বাইনোভিয়ার, এটা এরকম দু চোখ দিয়ে দেখতে হয়। দেন এরকম একটা মিরর, মাইক্রোস্কোপের মিরর এটা। এরকম 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার, একটা এরকম সবুজ কালারের ফিল্টার। দেন এরকম একটা ইমার্শন অয়েল। তো এখানে যে 4 ধরনের লেন্স আছে, এই 4 ধরনের লেন্সের মধ্যে থেকে যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল লেন্স, এই 100x, এই লেন্সটা, এই লেন্সে ইন্ডিকেট করে দেওয়া আছে অয়েল। তো তেলে ডুবিয়ে এই লেন্সের ভিতর দিয়ে কোনো একটা অবজেক্ট আমাদের দেখতে হয়, এই জন্য তেলটা লাগে। এরপর আমাদের সবশেষে মাইক্রোস্কোপের মেইন বডি। এটা খুলে ফেলি। এই মাইক্রোস্কোপটা দেখতে একটা হ্যাভি হ্যাভি ফিল হচ্ছে, অনেক পাওয়ারফুল মনে হচ্ছে দেখে। তো এগুলোর মধ্যে থেকে প্রথমে আছে এরকম একটা সিলিকা জেল, যাতে করে এই মাইক্রোস্কোপের কোনো ফাঙ্গাস না জন্মায়। এরপর আছে মাইক্রোস্কোপের ডাস্ট কাভার। এই কাভারটা আমরা যখন মাইক্রোস্কোপটা শেষ হবে তখন এইভাবে ঢেকে রাখতে হবে। এটাকে দেখে হ্যাভি মনে হলো, এটা সেট আপ করা খুবই সহজ। তো প্রথমে আমরা এই হুড থেকে শুরু করি, এই হুডটা খুলে নেব। দেন এই যে বাইনো ভিউয়ার আছে, এটাও খুলে নিলাম। নেওয়ার পর এখানে জাস্ট এইভাবে বসিয়ে দেব, বাস। দেন এটা লক করে দিলাম। এরপর এখানে আইপিস দুটো লাগিয়ে নেব, এই একটা, এই একটা, দুটো আইপিস। এরপর আমরা এখানে অবজেক্ট লেন্সগুলো লাগিয়ে নেব, যে কারণে এখানে যে ক্যাপগুলো আছে ক্যাপগুলো খুলে নেব। যেটা লাগিয়েছি সেটা 100x এর, এটা 40x। একটু ঘুরিয়ে নেব। এটা 10x অবজেক্টিভ লেন্স। এরপর সবশেষে 4x লেন্স। এটাকে পাওয়ার দেই, ডিসি অ্যাডাপ্টার, পাওয়ার অন করে দেই। এখানে যে 3 ধরনের মাইক্রোস্কোপ দেখতে পাচ্ছেন, এগুলো সবই আপনারা পাবেন মিকবি সায়েন্টিফিক স্টোরে। সেই সাথে তাদের কাছে অনেক সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টও পেয়ে যাবেন। থ্যাঙ্কস মিকবি আমাদের কাছে মাইক্রোস্কোপগুলো সরবরাহ করার জন্য। ব্যাকটেরিয়া দেখার জন্য যেহেতু জুম লেভেল 400x এর উপরে যেতে হয়, আর এই মাইক্রোস্কোপের জুম লেভেল 180x পর্যন্ত সর্বোচ্চ, যে কারণে এটাতে আমরা ব্যাকটেরিয়া দেখতে পারবো না। এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। সেই সাথে এই মাইক্রোস্কোপ দিয়ে আমরা ব্যাকটেরিয়া দেখতে পারি, কিন্তু এর জন্য আমাদের সানলাইটের প্রয়োজন আছে। আর আমরা যেহেতু ইনডোর ভিডিওটা রেকর্ড করতেছি, যে কারণে আমরা এই মাইক্রোস্কোপ ব্যবহার করে ব্যাকটেরিয়া দেখবো। এই মাইক্রোস্কোপে কোনো একটা অবজেক্ট আমরা এইভাবে দু চোখ দিয়ে তাকিয়ে সুন্দরভাবে দেখতে পারি, যেটা হচ্ছে এই মাইক্রোস্কোপের সবচেয়ে বড় সুবিধা। তো আপনাদের দেখানোর জন্য এরকম একটা মোবাইল ব্যবহার করে মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। এখন আমরা দইয়ের ব্যাকটেরিয়া দেখবো। তো যে কারণে এরকম একটা কৌটাতে কিছু পরিমাণ পানি নিয়ে এতে দই রেখে দিয়েছিলাম এবং এভাবে খোলা অবস্থায় 7-8 রেখে দিয়েছিলাম। এখন এই দইয়ের ভিতরে ব্যাকটেরিয়া কেমন দেখায় এটা দেখবো। এখন আমরা একটা দইয়ের স্লাইড রেডি করব। এখান থেকে কিছু পরিমাণ দইয়ের পানি নিচ্ছি, নিয়ে স্লাইডের উপরে 1 ফোঁটা দইয়ের পানি দিয়ে দিলাম। দেন এটার উপরে এই কভার স্লিপটা দিয়ে দেব। তো দইয়ের স্লাইডটাই মাইক্রোস্কোপের নিচে রাখার পর দেখতে পাচ্ছেন ব্যাকটেরিয়াগুলো নড়াচড়া করতেছে।
মুভ যে করতেছে এগুলো আমরা বুঝতে পারতেছি। ব্যাকটেরিয়া সাধারণত খালি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু মাইক্রোস্কোপের নিচে এদের নড়াচড়া বোঝা যাচ্ছে। দইয়ের প্রতি গ্রামে প্রায় কোটি কোটি ব্যাকটেরিয়া থাকতে পারে, আর এগুলো প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। তো এখন যেরকম ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, এটাকে আরো সুন্দরভাবে দেখার জন্য এরকম একটা সবুজ ফিল্টার যদি ব্যবহার করি তাহলে আরো অনেক সুন্দরভাবে দেখা যাবে। এটা কি হবে? তো আপনারা দেখলেনই তো দই ব্যাকটেরিয়া দেখতে কেমন। এখন আমরা যাব ফুচকার টক পানি সংগ্রহ করতে, চলুন। এ হচ্ছে ফুচকার পানি আমরা এনেছি। এটাকে আমরা মাইক্রোস্কোপে পরীক্ষার সুবিধার্থে আরো হালকা করে নিয়েছি, এবং এটা মাইক্রোস্কোপ পরীক্ষা করব। ফুচকার টক পানি থেকে কিছু পরিমাণ পানি নিলাম। এবার স্লাইডের উপরে 1 ফোঁটা ফুচকার টক পানি নিলাম। এবার এটাকে কভার স্লিপ দিয়ে ঢেকে দেব, বসিয়ে দেই। টক পানিতে তো ব্যাকটেরিয়া খিলবিল করতেছে। এবার আমরা যে ফুটেজগুলো দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল 1000x মাইক্রোস্কোপিক জুম লেভেলে, এক্সট্রিম লেভেলের জুম। এর জন্য আমরা এখানে একটা ইমার্শন অয়েল ব্যবহার করতেছি। দেন আপনাদের ফুটেজগুলো দেখাবো। এবারে কভার স্লিপটাকে ভিতরে আনি, লাইট বরাবর ফিক্সড করে নেই। কভার স্লিপের উপর যে অয়েলটা আছে এই অয়েলটা লেন্সের মাথায় আমাদের ঠেকাইতে হবে। আরো বেশি কাছ থেকে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াগুলো কি পরিমাণ মুভ করতেছে। 400x জুম লেভেলে ব্যাকটেরিয়ার অবস্থান বোঝা গেলেও 1000x এ ব্যাকটেরিয়ার আকার গোল নাকি দণ্ডাকার এটা বুঝতে পারি। এখানে আমরা এরকম গোল ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। সাধারণত ফুচকার টক পানি রাস্তার পাশে খোলা পরিবেশে রাখা হয়, যেখানে এরকম অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া সহজে জন্ম নেয়। এখানে আমরা দই আর ফুচকার পানি উভয়ের মাঝে ব্যাকটেরিয়া পেয়েছি, কিন্তু এখানে একটা কথা আছে। এখানে যে দই আছে, দইয়ের মাঝে যে ব্যাকটেরিয়াটা আছে এটা আমাদের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, যেখানে আমাদের পেটের হজমে সাহায্য করে, আমাদের পেটের জন্য উপকারী একটা ব্যাকটেরিয়া। কিন্তু ফুচকার টক পানিতে যে ব্যাকটেরিয়া আছে এটা আমাদের পেটের জন্য উপকারী নয়। এই কারণে আমরা যদি এই টক পানিটা খাই ফুচকার সাথে, এটা আমাদের পেটে গিয়ে বদহজম সৃষ্টি করার কারণে পেটের সমস্যা সৃষ্টি করতে পারে। যে কারণে আমাদের বাইরের খাবার খাওয়ার সময় সচেতন থাকা জরুরি।